আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর আবার ছোট্ট একটা খামার থেকে ছোট্ট একটা ভিডিও, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা আসলে কারণ হচ্ছে আমি বরাবরই কিন্তু আপনাদের চাই ভালো পরামর্শ এবং কখন কি করতে হবে আমি আমার অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব, আশা করি আপনাদের কাজে দেবে। এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখার পর আসলে কেউ মন্তব্য করবেন, তার আগে পুরো ভিডিও না দেখে আসলে কোনো রকমের মন্তব্য করবেন না। অনেকে অনেক সময় দেখা যাচ্ছে অল্প একটু দেখে বাজে মন্তব্য করে ফেলে, দুই একজন, আসলে সবাই না। তো আসলে আজকে হচ্ছে গরু পালতে গেলে অনেক সময় অনেক ধরনের সুযোগ আছে, সেই সুযোগগুলো আপনাকে কাজে লাগাইতে হবে। তো সেটা আপনি কখন কিভাবে এই সুযোগগুলো কাজে লাগাইতে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে এবং জিনিসগুলো আপনার অবগত থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি গরু থেকে আপনার লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ করতে পারবেন। ঠিক আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো যে সুযোগের সদ্ব্যবহার, অর্থাৎ গরু পালতে হলে কিন্তু গরু আপনাকে কিনতে হবে। তো আসলে আপনি গরু কখন কিনবেন? গরু কেনার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে এবং উপযুক্ত সময় আছে এবং অনেক কিছু বিবেচনা আপনাকে করতে হয়। কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আপনাকে বলা হয়েছিল যে এই মুহূর্তে আপনি কিন্তু গরু কিনবেন না, কারণ হিসেবে উল্লেখ করছিলাম যে অনেক গরুগুলো এখন জড়তেছে, কারণ অনেক হাট গুলা মানে এক এক সময় কিন্তু এক একটা রোগ আপনার থাকে আর কি, যে এই মুহূর্তে আসলে এটা করা যাবে না, বা দেখা যায় যে আসলে যারা এই গরু পালনের সাথে আছে এক এক সময় কিন্তু এক একটা রোগের প্রাদুর্ভাব থাকে। তো কিছুদিন ছিল হচ্ছে আপনার জরা রোগ। তো যারা গরুর সাথে আছেন তারা কি মানে খুব ভালো মতন বুঝতে পারবেন এবং জানতে পারবেন, এবং যদি কেউ কিনে থাকেন তাহলে অনেকে এই ধরনের সমস্যায় পড়ছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেটা বলতেছি যে সুযোগের সদ্ব্যবহার। এখন হচ্ছে আপনার আষাঢ় মাস চলে এবং বৃষ্টির সময়। তো এই সময় কিন্তু আপনি গরুটা কিনতে পারেন। কেন কিনবেন এবং কিভাবে কিনবেন বা এই সময় কেন কিনবেন সেটা একটু আলোচনা করব। কারণ হচ্ছে এক নম্বর, এই সময় কিন্তু যারা গরু বিক্রি করে টুকটাক বিপদ আপদ না হলে অনেকেই গরু বিক্রি করে না, এবং কেনার যে মানে কাস্টমার, এই সময় কিন্তু কাস্টমারও কম থাকে। কারণ হচ্ছে একে তো বৃষ্টি, অনেকে হাটে যাইতে চায় না। আবার দেখা যাচ্ছে অনেকে টাকা পয়সা অনেক সময় দেখা যাচ্ছে এই সময় অনেকে মানে আর্থিক অবস্থা একটু ডাউন থাকে। যেমন আপনার কৃষিকাজ যারা করে ওদের হচ্ছে যখন পেঁয়াজ ওঠে তখন হাতে কিছু টাকা থাকে। আবার দেখা যায় মানে এক একটা ফসল যখন ওঠে ওদের কাছে হাতে টাকা থাকে। তো এই মুহূর্তে আসলে কোনো কিছু ওঠার মতো অবস্থা, কিছুদিন পর হচ্ছে আপনার পাট বা অন্যান্য ফসল কিন্তু উঠবে, তখন হচ্ছে অনেকের হাতে টাকা পয়সা থাকবে। তো আমি আমার যতটুকু জানা মতো আসলে এখন হচ্ছে আপনার গরু কেনার একটা উপযুক্ত সময়, কারণ বাজার একটু তুলনামূলক একটু কম আছে এবং হচ্ছে আপনার দেখা গেছে অন্যান্য সময় যে গরুটা আপনি 10,000 বেশি দিয়ে কিনতে হবে, এখন ঠিক 10,000 কমে কিনতে পারবে। মিনিমাম 5,000 টাকা কিন্তু আপনি কমে কিনতে পারেন। তো 5,000 বা 10,000 টাকা আপনি এখন যদি গরুটা কিনতে পারেন, আর যে রোগটা ছিল এটা আমি যতটুকু জানতে পারছি বা দেখতেছি আগের মতো প্রাদুর্ভাবটা অনেকটা নাই বলে চলে, মানে এটা নাই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মানে যারা আসলে এখন মানে আমার আশেপাশে পরিবেশটা আমি যাদের দেখতেছি বা গরু হাট থেকে কিনে আনতেছে, এটা আগের মতন যে প্রকোপটা বা ব্যাপক আকার ধারণ ছিল ওইটা, মানে আগে হচ্ছে আপনার যে গরু কিনে আনছে তারটাই জোরছে, কিন্তু এখন ওটা দেখা যাচ্ছে না, তুলনামূলক কম। আমার চেষ্টা করুন যে একটু যদি দেখে শুনে বা গ্রাস্ত বাইরে থেকে যদি গরু কেনার যায় কিনবেন, বিশেষ করে একটা দুইটা যারা তিনটা পালেন একটু খোঁজ খবর নিলে দেখা যাচ্ছে আপনি এইগুলা পাবেন আসলে। তো এই যে সুযোগের যে সদ্ব্যবহার যেটা বললাম, এখন হাটে যাবেন দেখবেন হাটে কিন্তু গরু ওঠেও কম, আবার কাস্টমারও কিন্তু কম। এটা আমার মুখের কথা না, আমার কথা বিশ্বাস যদি না হয় আপনি হাটে গিয়ে দেখতে পারেন এবং যাচাই করবেন। বা যদি নাও কিনেন হাটে যান আগে, যদি মানে এখন যদি অনেকে কিন্তু এখনো গরু কিনে নাই, কোরবানি উপলক্ষে অনেকেই গরু কিনে নাই, যদি কেনার নিয়ত থাকে আপনি একটু হাটে যান, হাটে যা একটু দেখেন আশেপাশের অবস্থাটা কি। হাটে গেলে ইনশাল্লাহ আপনি ভালো একটু ধারণা পাবেন, আমি এটা আশা করি, বিশ্বাস করি, বা আমি আমার জায়গা থেকে বলতে পারি। তো দর্শক, অনেক সময় অনেকে আবার বলে যে ভাই আপনি এত বড় বড় কথা বলেন, আপনি পালেন না কেন বা আপনি করতেছেন না কেন, আপনি তো চাইলে। ভাই আমার হচ্ছে আর্থিক অবস্থা অতটা ভালো না, যে জন্য আসলে আমি এই যে দুইটা করে গাভী পালি বর্তমানে, এবং দুইটা গাভীর হচ্ছে একটা বকনা বছর একটা 4 বছর আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ইনশাল্লাহ যদি টাকা পয়সা আর্থিক অবস্থা ব্যাপক মানে সচল হয়, ইনশাল্লাহ বাড়াবো একদিন। মানে আমার চ্যানেল যারা প্রথম থেকে নিয়মিত তারা আসলে আমাকে জানান চিনেন, বা ইনশাল্লাহ দেখতে পাবেন ইনশাল্লাহ একদিন, হয়তো বা আল্লাহ বাঁচা রাখলে প্ল্যান মতো আগাইতে পারলে বড় একটা খামার দিব ইনশাল্লাহ, যেখানে অন্তপক্ষে 15-20টা গরু থাকবে ইনশাল্লাহ। যেখানে সার মানে গাভী তো থাকবে আসলে, মানে গাভীর তো আমি ছাড়বো না কখনোই, পাশাপাশি সার গরু থাকবে। তো আসলে এতটুকুই যে আপনি গরু পাললে অনেক সময় অনেক সুযোগ আপনি কাজে লাগাইতে হবে। যদি কেউ গরু কিনে না থাকেন আপনি হাটে যান,
দেখেন, বুঝেন, তারপরে কিনেন। বা আমি বলতেছি এজন্য যে আপনাকে কিনতে হবে বিষয়টা এমন না। আপনি হাটে যান, হাটে একটু দেখেন, খেয়াল করেন, দেখলে বুঝতে পারেন। যদি কিছু যারা গরু কেনার নিয়ত আছে বা উদ্দেশ্য, তারা কিন্তু মোটামুটি সব হাটে এখন ঘোরাফেরা করতেছে। তো দেখবেন যে আসলে 1 মাস বা 15 দিন আগে হাটের যে অবস্থা ছিল, এখন কিন্তু একটা তুলনামূলক পার্থক্য অবশ্যই আছে। তো এতটুকু আসলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।